মাছ ভালো হয় তো যাচ্ছে নাকি? আপনি একটু পাতা ঘুরে আসেন, তাছাড়া ধানের ভুঁইয়ের মধ্যে দাঁড়াতে লাগলে হয়তো ওই আলদা একটু ওই আলে ঘুরে আবার এ পাতায় আড়াই যাওয়া লাগবে। হ্যাঁ, ওই ধানের ভুঁইয়ে নামেন না, দেখলে ঝামেলা আছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা আমাদের যে পুকুরে এবার দেশি ট্যাংরা এবং বাংলা মাছ মিশ্রভাবে চাষ করেছিলাম, এই পুকুরে আবার আমরা ট্যাংরা মাছের পোনা দিচ্ছি। কিন্তু এবার দেশি ট্যাংরা না, এবার গুলশা মাছের পোনা দিচ্ছি। কারণ আমরা গতবার যে মেয়াদে চাষ করেছি ততদিন মাছ রাখছিলাম পুকুরে, এইবার অতদিন পুকুরে মাছ রাখবো না, সেই কারণে গুলশা দেওয়া। কারণ এই গুলশা যতদিন রাখবো দেশি ট্যাংরা এই কয়দিনে আসলে হবে না, পুকুরের রেজাল্ট আসবে না। সেই কারণে আমরা এবার গুলশা মাছ দিচ্ছি, কম মেয়াদে চাষ করব সেই কারণে। এদিক 24 গেছে, 24 আর এডি 6, 30 গেল। একটা বুঝি এরকম থাকে খারাপ হয়ে যাবে, কি করবো? খাওয়া না দেখছেন কালো লাগছে এখন মরা শুরু করবে, তুই মরবে ভাইয়ের আছি তো ঝামেলা। মরতে লাগবে, তখন দেখবেন যে এর জ্বালা। মহারাজপুরের লোক আসলেন মাছ লাগবে না, 5টা 3টে হয়েছে, আরেকটা লাগবে। দিল ওরকম দেখতে হবে, যে কোনো চিন্তা ধরা জিনিসটা যে রাস্তায় যারা দেখে তো মাছ মাছ 36 কেজি হলো। মাছ খাতে পারা আছে না, ওই যে ডালা ডালা আহা দূরে পর বাবা ওই মিলে চুলে লেখা মাথাটা অল্প করে দেন, ওই একটা করেই
খালি জীবাণুনাশক নাবিন, কোনো অসুবিধা না না আমার তো না তো জীবন না হুম এটা তো লোক তবে কাম করি দিয়ে আছে মরে বাপু দাহা হল কোনো অ্যান্টিবায়োটিক চলবে না, মরবে, ধরি যা বাইসে থাকে থাকবে, না থাকে না থাকে। না দিয়ে তো আটা বাবা এরি তো হাতে কি রে মশলা একবার সই হাতে সই হয়ে যাবে থামেন দেরি করেন এডি ভিজান, এডি ভিজালে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কত ভিজাছে, থামেন ছেড়ে দেন আর ছেড়ে দেন। ছেড়ে দেন। হ্যাঁ, কি হলো? ছেড়ে দেন, আমি জানি না কোথ যাবে, আমি জানি না একবার সই হয়ে যাবে আর ভাই খালি পানি দিয়া ঝোলে মাইপে দিয়া এটা হচ্ছে না এই মাছটা ওজনে কড্ডি কমে জানেন, এই জন্য আপনাদের সাথে আমার আগে কথা করা লাগে। ওই জন্য তো দামে 100 টাকা বেশি যায়। নিলেন বেশি মাছ জানেন যে এই আমাকে রুই দাবি থাকেন ওই কাকে জানেন কেজি প্রতি আপনার সাথে মাংসের দুধ দিলে 70 পয়সা আপনাকে 75। তা আপনি এই জন্যই তো আমার দামে ছাড়েন না, যে নদীর সাথে যা সাথে কেসাল করা পারবো না নি, মাছ দেন কেসাল করে পারবো না নি, ওর দামে 100 টাকা ধরে দিই। মাছ দেন, মাছ লাগবে হ্যাঁ সেই সময় লাগে না দেখি জাগান তো দেখি জাগান তো দেখি লাগাও না মাছ লাগবে না তুমি ধরে কি লাগবে আন্দাজে কোলে হবে মাছ দেখি মাছ দেখি বুঝতে পারবে দাঁড়িয়ে রাখবে কি কেন মাল দেখছো প্রায় ভালো লাগালো 48 কেজি গেল। দর্শক, আমরা গত যে সিজন গেল এই সিজনে এই পুকুরে বাংলা এবং দেশি ট্যাংরা মিশ্রভাবে চাষ করেছিলাম। এবার আমরা বাংলা মাছ ছাড়ছি, কি কি মাছ ছাড়ছি, কিছু কয়েকদিন আগে রুই মাছ ছাড়ছি, সেটা আপনাদেরকে দেখাইছি। আর অন্যান্য কি কি মাছ ছাড়ছি সেগুলা দেখানো হয়নি। আজকে গুলশা মাছ ছাড়তেছি, পরবর্তীতে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো যে কি কি মাছ কত পিস ছাড়া হলো। তো আজকে 60 কেজি গুলশা মাছের পোনা ছাড়লাম। এগুলা এভারেজে 25 থেকে 2700-র মধ্যে কেজি হবে। তো আমরা যতটুকুই হোক, মানে 1.5 লাখের বেশি আছে, তবে আমরা 1.5 লাখের হিসাব রাখতেছি যে 1.5 লাখ মাছ ছাড়া হলো। তো সেই হিসাবে 60 কেজি মাছে 1.5 লাখ মাছের টার্গেট রাখছি আমরা। 1.5 লাখের উপরে হবে, 1.5 লাখের টার্গেট রাখছি। এই যে দেখুন পুকুর, আর এটা পুকুরের জলকর 150%। এভারেজে পানি থাকে আপনার 8 থেকে 9 ফিট। 150% জলকর, 8 থেকে 9 ফিট পানি। এখানে আমরা গুলশা মাছ ছাড়লাম 1.5 লক্ষ টাকা, মানে সরি 1.5 লক্ষ পিস ছাড়ছি বেশি, মানে আমরা আইডিয়া রাখলাম যে 1.5 লক্ষ। আর আমাদের পার, এই যে পুকুরে যেহেতু এয়ারওয়াটার চলে, আমাদের পার ভেঙে যায়, ওইদিকে মেরামতের কাজ চলতেছে। আমরা প্রত্যেকটা পুকুরে মাছ ধরার পরে আমরা আবার নতুন করে পার মেরামত করে তারপরে মাছ ছাড়ি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।